ফরিদপুরের গেটদা রেল ক্রসিংয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। সরাসরি জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত। হিমেল, দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং নিহতদের পরিচয় কি পাওয়া গেছে কিনা, একটু বিস্তারিত কোনো তথ্য আমাদেরকে জানাবেন। ঘটনাটি আসলে ঘটে বেলা 12:30টার দিকে এবং ওটা হচ্ছে যে ট্রেন এবং মাইক্রোবাসটি আসলে ফরিদপুরের শহরের দিকে যাচ্ছিল এবং ট্রেনটি হচ্ছে ঢাকামুখী ছিল। এখানে আসলে এই যে রেল ক্রসিং, এই ক্রসিং এ আসলে কোনো লাইনম্যান ছিল না বলে আমরা জানতে পেরেছি। এই বেলা 12:30টার দিকে হচ্ছে এই ট্রেনের সাথে আপনার মাইক্রোবাসের যে সংঘর্ষ ঘটে, সেই সংঘর্ষের কারণে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং রেল লাইনের পাশে থাকা যে খাদ, সেই খাদের মধ্যে হলো মাইক্রোবাসটি পড়ে যায়, যেটি আসলে ফায়ার সার্ভিস এবং উদ্ধার কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি সেই ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি। এরশাদ, এই মাইক্রোবাসের যে দুর্ঘটনার ঘটনাস্থল থেকে কিন্তু 3 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং এখান থেকে হাসপাতালে 2 জনকে আহত অবস্থায় পাঠানো হয়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আমরা যেটা জানতে পেরেছি, সেই 2 জনেরও মৃত্যু হয়েছে। অর্থাৎ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে 5 জনকে উদ্ধার করা হয়েছে, 5 জনেরই মৃত্যুদেহ, কিন্তু 5 জনই মারা গেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি ইরশাদ, যে তাদের এই দুর্ঘটনার মাইক্রোবাসের মধ্যে পাওয়া একটি মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের সূত্র ধরে নিশ্চিত হওয়া গেছে যে এই নিহত তাদের সকলের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। তারা নারায়ণগঞ্জ থেকে যে কোনো কারণেই হোক ফরিদপুরে আসছিলেন অথবা নারায়ণগঞ্জ ফিরছিলেন, সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে তাদের নামগুলো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে মোবাইলের সূত্র ধরে আমরা জানতে পেরেছি যে তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং বাকি যে তাদের যে পরিচয় শনাক্তের কাজটি এই কোতোয়ালি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস যে করছেন, কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন পুলিশ এবং জেলা প্রশাসক মহোদয়। এবং আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে প্রচন্ড উৎসুক স্থলে এবং তাদের সকলেই যেটি জানিয়েছেন যে এই যে রেল ক্রসিং, রেল পথটি, এটি আসলে একটি ব্যস্ততম রেল পথ, কিন্তু সেই রেল লাইনে এই সড়কটিও একটি ব্যস্ততম সড়ক, কিন্তু এখানে কোনো লাইনম্যান ছিল না, লাইনম্যান নেই। এটি আসলে একটি উন্মুক্ত একটি রেল ক্রসিং। এখানে মাঝে মাঝেই এই ধরনের দুর্ঘটনা, ছোট ছোট দুর্ঘটনা ঘটে থাকে। আজকেই এই বড় ধরনের দুর্ঘটনা ঘটার ফলে কিন্তু বিষয়টি আসলে এত বড় হতাহতের ঘটনা ঘটলো। আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশের সাথে যে কথাটা বলেছি যে তারা এই নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পরিচয় পেলে আমাদেরকে ইনফর্ম করবে বলে এই বিষয়টি জানিয়েছে। ধন্যবাদ আপনাকে, বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন আমাদেরকে।